এইবার জুলেখা নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই অন্দর মহলে প্রবেশ করেছে, আরেকটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। স্বামী গো, এই ছেলেটা আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, মিথ্যা তহমত দিয়া আমার ভাইয়েরা মিথ্যা নেকা কান্নার অভিনয় কইরা মিথ্যা ধর্ষণের আসামি বানাইয়া 1 নয় 2 নয় ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা 9.5 বছর জেল খাটাইছিল। কয় বছর? আরো জোরে বলেন। এই জন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। নারীরা যদি কারো বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে, শয়তানের টাইম নাই ওই নারীর কাছে। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক রে, এ যুবক, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবি ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে, মায়ার জালে একবার যদি পাটা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত ভালোবাসে। আকাশের রং ধনুর মতো মুহূর্তে নিজের রংকে পরিবর্তন করে। ও যে কারে ভালোবাসে নিজেও জানে না। এই জন্য খবরদার, এই যুগে বিয়ের আগে কোনো মেয়েকে ভালোবেসে ফকির হইস না। তোর পকেট ফাঁকা করে পরে ছেঁকা দিয়ে তোরে বেকা বানায় থুয়ে চলে যাবে। আর পরে গাঁজার টান মারবি আর কবি আজও প্রতিটা জায়গায় থাকি শেপালির আশা। ওদের থেকে পাগল হইস না। পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। কথা কর না কেন? বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা যাবে? যুবক, তোমরা মন খারাপ করছো, কষ্ট পাইছো আমার কথায়? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। বলবো লিল্লাহে তাকবীর। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যেও শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তাহলে পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করা যাবে? কিছু কিছু ছেলে 20 বছর বয়স হয়নি, আব্বার কাছে এসে, আব্বা উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। এরকম আছে না নাই? পরে ওর ভালোবাসা টিকে না, 3 মাস পরে ভালোবাসা জানলা ভেঙে ফেলে যায়। আর বাড়িতে এসে কয়, আব্বা আপনার অনুমতি না নিয়ে বিয়ে করে কি যে ভুল করছি। কথা কোন ঠিক কি না? এই জন্য পিতা মাতার পছন্দ মোতাবেক কোন কোন যুবক বিয়ে করবে হাত তোলো। মা বাবা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। আর কথা বাড়ানো যাবে না, শেষ করে দেন। ঠিক আছে, কমিটির ভাইয়েরা কথা শেষ করে দেন হুজুর, আমি আর কথা বাড়াবো না। এদিক খেয়াল করেন। তাহলে 4 নাম্বার, নিজের যৌবনটা হেফাজত করব কার ভয়ে? জোরে বলেন, কার ভয়ে? 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার, আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, বক্তার কাছে শ্রোতার আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত। কথা কয় না? বোঝেন? ডাক্তারের কাছে রুগীরা আমানত। বোঝেন? বোঝেন? এদিক খেয়াল করেন। মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এদেশের 18 কোটি জনগণ হলো আমানত।
এই জন্য আমানতের খিয়ানত করা যাবে না। 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাতের প্রতি যত্নবান, যত্ন সহকারে সালাত আদায় করে। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, মাগরিব পড়ে এশা পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে। যে একাই নামাজ পড়ে না, বিবিকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? একটা পরিবারে ছেলে মেয়ে সবাই মিলে 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। কথা কয় না কে? একদিন স্কুলে না গেলে গালি দেন, কোচিংয়ে না গেলে গালি দেন, মা পর্যন্ত বলে আজকে কোচিংয়ে গেলি না, দুপুরে ভাত দেব না। কিন্তু কোনো মা বলে না জোহরের নামাজ পড়লি না, দুপুরের খাবার হবে না, এশার নামাজ পড়লি না, রাতের খাবার দেব না, বলে? এটা বলা উচিত ছিল কি না? এভাবে সন্তানদেরকে শাসন করে আজকের শিশু আগামীর বাংলাদেশ। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী বানাইতে হবে। কিন্তু ছোট বাচ্চা মসজিদে গেলে অনেক চাচারা বেয়াদবি করে। ভালো হয়ে যান, ভালো হয়ে যান, আপনারা থাকবেন না, এই মসজিদে এই বাচ্চাগুলো আবাদ করবে। এজন্য ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক নয়, আদর করে কাছে বসাইতে হবে। অনেক কথা বলার ছিল, আমি আর কথা বাড়ানোর শক্তিও পাচ্ছি না, বলবো না। কমিটির ভাইয়েরা অলরেডি 2-3 বার বলছে হুজুর তাড়াতাড়ি শেষ করেন, খাবার ঠান্ডা হচ্ছে, রাতে 1টাও বেজে গেছে। ঠিক আছে তো? এই 7টা গুণাবলী, তাহলে আমাদের পরিবারের সকল ছেলে মেয়ে স্ত্রী সবাইকে নামাজি বানাবো তো ইনশাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। কারা কারা সেই জান্নাতে যাওয়ার জন্য এই 7টা গুণাবলী আমল করতে চান হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে সূরা আল মুমিনুন থেকে যে তাফসীর, যে আলোচনা আমরা শুনেছি, আল্লাহ পাক এর উপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেক ভাইরা দান করেছেন অনেকগুলো টাকা, স্লিপগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ সকলের দানগুলো কবুল করেন, জোরে কোন আমিন। হুজুর কারো কোনো বক্তব্য আছে কি? কোনো অতিথির কারো কোনো কথা নাই? তাহলে